আপনি মহাজন দুর্গাবতীর কাছে গিয়েছিলেন? কোনো টাকার দরকার ছিল? কিন্তু একটা জিনিস, যেটা আমি করতে যাচ্ছি সেটা আমি ঠিক কাজই করতে যাচ্ছি। দেখ দিদি, মা শর্মিকে একটা কথা দিয়েছে, ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করেছে, সেটা আমাকে পূরণ করতে হবে। আমি জানি না আমি সেটা কিভাবে পূরণ করব, কিন্তু আমিও নিজেকে একটা কথা দিয়েছিলাম, যাই হয়ে যাক না কেন আমি স্নেহার পরিবারকে সাহায্য করব। তোর নিশ্চয়ই মনে আছে। আর তুই কি বলেছিলি? পরিষ্কার মনে যদি আমি ওদের সাহায্য করি তাহলে ওরা আমার সাহায্য নেবে, আর সেটাই আমি করতে চাচ্ছি। ডান পা শুভ হয়। শুভ হয় ডান পা। আজকালকার ছেলে হয়েও তুমি এমন ভাবে ভাবো? তোমার মা তো ভারী ভালো শিক্ষা দিয়েছেন। আমি মহাজন দুর্গাবতীর কথা বলছি। ওই মহিলা প্রথমে গরিব মানুষদের টাকা ধার দেন, তারপর ধার শোধ করার নাম করে বাড়িতে গিয়ে জোর জুলুম করে। কি হয়েছে? আজ এত চুপচাপ কেন? যদি বলি আজ এই হোটেলে শেষবারের জন্য এসেছি। তাই নাকি? তাহলে যে আপনি বলেছেন আপনি আমাদের হোটেলের পার্মানেন্ট কাস্টমার, চিরকাল আমাদের হোটেলেই চা খেতে আসবেন, সবকিছুই সাময়িক হয়ে গেল। মন, মানুষ, সম্পর্কগুলো বোধহয় কোনো কিছুই চিরকাল থাকে না। চিরকাল ধরে রাখার দায়িত্বটাও তো দুটো মানুষেরই থাকে, তাই না? সম্পর্ক জোরালো করতে সাহস লাগে, নিজের মনের সত্যিটা প্রকাশ করতে দম লাগে, ঠিক সময় ঠিক স্টেপটা নিতে হয়। একটু দেরি অনেক বড় গন্ডগোল করে দিতে পারে, জীবনটা আর আগের জায়গায় ফিরে আসে না। একবার দেরি হয়ে গেলে আর কি কিছু করা যায় না? আর একটা সুযোগ কি পাওয়া যায় না? যে সিদ্ধান্ত একবার নেওয়া হয়ে গেছে, যে প্রতিজ্ঞা একবার করা হয়ে গেছে, সেখান থেকে বেরোনোর উপায় আছে কি? ভুল ট্রেনে উঠে পড়লে কি আর গন্তব্যে পৌঁছানো যায়? আরে ভাই খেলা দেখেছো? দুর্দান্ত এটাই হলো এখানে এক প্লেট ট্যাংরা মাছ দিয়ে যা।
তোমাকেই সহধর্মিণী হিসেবে গ্রহণ করবে, তুমিই হবে এই বাড়ির পুত্রবধূ। আমি তোমাদের বিয়ে নিশ্চিত করলাম। কি হচ্ছে আপনার? কি শরীর খারাপ? না না, আমার শরীর ঠিক আছে। তাহলে আপনি মানে আপনার চোখে ও হয়তো হয়তো কিছু পড়েছে, সেই জন্য হতে পারে। আমি ঠিক আছে। আচ্ছা কি খাবেন বলুন? আজকে কিন্তু ব্রেড পকোড়া হয়নি, আপনার জন্য কি নিয়ে আসবো বলুন? না না, আমি কিছু খাবো না। অন্য মা আছে? মা, হ্যাঁ মা আছেন তো, ভেতরে রান্না করছেন। সাথী, হ্যাঁ মা। সাথী, ওই মাছের ঝোলটা নামা মা, আর একটু ভাত বসা, আমি দিচ্ছি। আচ্ছা হ্যাঁ। ওমা, তুমি কখন এসেছো বাবা? কিছু খেয়েছো? সাথী, চা দিতে পারতিস তো? তুমি বসো বাবা, আমি চায়ের ব্যবস্থা করছি। দাদা, আপনার কি লাগবে? অন্যমা, আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলছি। বলছি যে বলছি একটু দেখো তো ঠিক আছে কিনা। শোন না, ঠিক আছে, একটু নামাবার আগে ঘি দিবি আর একটু মিষ্টি দিয়ে দিবি, ভালো হবে। বলছি যে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। অন্যমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বাবা, আমি শুনছি। আপনি মহাজন দুর্গাবতীর কাছে গিয়েছিলেন? কোনো টাকার দরকার ছিল? ওর মুখটা দেখে যা হাসি পাচ্ছিল না। তুমি দাঁড়াও বাবা, আমি এক্ষুনি আসছি। সোমার কলেজের কাজ হয়ে গেল মা? হ্যাঁ মা, কলেজের ফিস জমা দেওয়া হয়ে গেছে, এখন তুমি টেনশন ফ্রি থাকো। বেশ ভালো মনে দুই বোন গল্প করতে করতে ফিরছিলাম। আমি ওকে এটাই বলছিলাম, এই বছরে তোকে ভালো করে পড়াশোনা করতে হবে। আর ঠিক তখনই রাস্তায় বাবলানকে দেখে না আমার মাথাটা গরম হয়ে গেল। কেন, কি করেছে বাবলান? ওর বাবা নাকি ছেলেকে সরকারি অফিসার বানাতে চায়, প্রচুর স্বপ্ন নিয়ে ছেলেকে পড়াশোনা শেখাচ্ছে। আর ছেলে কি করছে? রাস্তায় বকাটা ছেলেগুলোর সঙ্গে সিগারেট খাচ্ছে। ও সোমার থেকে বয়সে কত ছোট হয়, লজ্জা শরম কিচ্ছু নেই। দেখে মনে হচ্ছিল না গেটে ঠাটিয়ে চল। আর না স্নেহা, পরের ছেলেকে নিয়ে কেন এত মাথা গরম করিস মা? তুমি জানো না মা, ও মেজদিকে মিথ্যে কথাও বলছিল। হাত সাফাই করে বলছে নাকি ওটা বাদামের খোসা। সিগারেটটা থেকে দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে, বলছে নাকি বাদামের খোসা। কি ভেবেছে ও? আমার চোখকে ফাঁকি দেওয়া এত সোজা? আজ অবধি মিথ্যে কথা বলে আমার কাছ থেকে কেউ পার পায়নি। সব গোপন খবর আমার কাছে থাকে। লুকিয়ে চুরিয়ে কেউ কিছু করতে গেলে আমি ঠিক ধরে ফেলবো তাকে।